4000 RMB স্টাইপেন্ড পাইতেছে, যেটা বাংলাদেশ টাকা 80,000 টাকার মতো। 10-15 হাজার টাকা দিয়ে কভার করে ফেলতে পারবে এইখানে থেকে। আর যদি রান্না করে খায় তাহলে 10,000 টাকা নিচে যাবে, নিচে চলে আসবে। তো চায়নাতে যদি কেউ আসে সে কি জব করতে পারবে? মান্থলি যদি বলো যে কত টাকা খরচ হবে? তো আমার বন্ধু আশরাফুল গত 4 বছর চায়নাতে ব্যাচেলর শেষ করছে, এখন হচ্ছে সে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আরেকটা ইউনিভার্সিটি পড়াশোনা করতেছে। তো আমি আশরাফুল থেকে জানতে চাইবো যে চায়না মানে তুমি কি রিকমেন্ড করবে স্টুডেন্টদেরকে বাংলাদেশ থেকে চায়নাতে পড়ার জন্য? রিকমেন্ড অবশ্যই করব, তবে এই ক্ষেত্রে হচ্ছে মানে যে আসবে আর কি, সেটা তার আসলে ফিউচার গোলের উপর ডিপেন্ড করতেছে। এখন যারা হচ্ছে নর্মালি ইউরোপ আমেরিকা বা আদার্স ওইসব কান্ট্রিতে যায়, তাদের হচ্ছে জব করার পাশে আরেকটা ইন্টেনশন থাকে কি পিআর নেবে, এরকম একটা সুযোগ সুবিধা। কিন্তু চায়নাতে পিআরের ওই সুযোগ সুবিধাটা নাই। তাছাড়া আমেরিকা ইউরোপ এগুলোতে গিয়ে মানুষ প্রথম 3-4 বছর বা 2 বছর যে একটা স্ট্রাগল করতে হয়, এটা আসলে চায়নাতে করা লাগে না বললে চলে। কারণ চায়নাতে হচ্ছে নিজের যে পজিশনটা এটা খুব ইজিলি তৈরি করা যায়। আচ্ছা, তো চায়নাতে যদি কেউ আসে সে কি জব করতে পারবে? পারবে, অবশ্যই পারবে। মানে তার ব্যাচেলর বা মাস্টার্স শেষ করার পর? কমপ্লিট করার পরে অনেকগুলা হচ্ছে যে মানে কোম্পানি আছে যারা হচ্ছে যে নিউ স্টুডেন্টকে বিগিনার যারা আছে এদেরকে নেয়। ইভেন মাস্টার্সের শেষেও যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানা থাকে তখন তো মানে 20,000-25,000 RMB জব কোনো ব্যাপার না। 20,000 পজিশন আমি যদি আমরা বাংলাতে কনভার্ট করি তাহলে কত হবে? 3 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকার মতো। এরকমই। আচ্ছা, আর আর এটা হচ্ছে আসলে একটা মানুষের স্কিলের উপরে, সত্য কথা যেটা। তো তুমি মানে সাজেস্ট করবা যে স্কিলফুল যারা স্টুডেন্ট তারাই চায়নাতে আসুন? শুধু এটা না, আমার কথা যে যার স্কিল নাই সে চেষ্টা করুক। চায়নাতে আসলে অ্যাটলিস্ট বাতে মরতে হবে না ভাই। আর চাইনিজ জানলে তো পৃথিবীর কোথাও গেলে জবের অভাব পড়বে না। সেটা এবার ইউরোপ আমেরিকা গেলে সেখানেও ও দাম পাবে। আচ্ছা, তাহলে হচ্ছে চায়না আসা উচিত। অবশ্যই, কারণ ম্যান্ডারিন এমন একটা ল্যাঙ্গুয়েজ, সারা বিশ্বে এটার জনপ্রিয়তা মানে বাড়তেছে দিনকে দিন। তো আমি মনে করি সবার মানে আদার্স এমনিতে স্কিলের পাশাপাশি এই যে ল্যাঙ্গুয়েজের যে স্কিলটা, এটা থাকলে অনেক ক্ষেত্রে উপকার হবে। মানে এটা জাস্ট ম্যান্ডেটরি না যে চায়না আসলেই আচ্ছা, না পড়াশোনা যে টিউশন ফি যেটা আছে, যারা বলে যে টাকা মানে অনেকজন আছে না বাংলাদেশের স্টুডেন্ট যারা টিউশন ফি হাই টিউশন ফি অ্যাফোর্ড করতে পারে না, বা অনেকজন এই অ্যাফোর্ড করতে না পেরেও প্রাইভেট ইউনিভার্সিটি পড়াশোনা করে। তো প্রাইভেট ইউনিভার্সিটি যেটা খরচ হয় চায়নাতে, তো তুমি তো জানো কত খরচ হয়। অবশ্যই। তো মানে বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে পড়তে গেলে মানে আমার ধারণা মতে হয়তো দেখা যায় কি 4 বছর 15 থেকে 20 লাখ টাকা ইজিলি খরচ হয়। হ্যাঁ, মানে পকেট মানি এবং হচ্ছে বাসা আরো বেশি খরচ হয়, আরো খরচ বেশিও হয়। তো ওই জায়গা থেকে আমি বলবো চায়নাতে আসলে এটার অর্ধেকও খরচ নাই, সত্য কথা যেটা। এন্ড মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি তো হচ্ছে স্কলারশিপ প্রোভাইড করতেছে। জাস্ট একটু গাটাগাটি করলে আর যদি ভালো কারো গাইডলাইন পায়, মানে যদি জেটবুট কনসাল্টিং এর মাধ্যমে করে, জেটবুট হোক যে কেউ হোক, আমার কথা হচ্ছে যদি ভালো কোনো গাইডলাইন বা সিনিয়র কারো সহযোগিতাও নেয়, অনেকগুলা স্কলারশিপ আছে চাইনিজ সরকার দিতেছে। যেমন গভর্নমেন্ট স্কলারশিপ, বেল্ট এন্ড রোড স্কলারশিপ, এন্ড মান্থলি কিন্তু স্টাইপেন্ড দেয়, ওইটাও বলে দাও। অবশ্যই, তবে এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো, মান্থলি স্টাইপেন্ড কিন্তু বেসিক্যালি যারা হচ্ছে মাস্টার্সের স্টুডেন্ট তারাই পায়। ব্যাচেলর খুব কম, বাট ট্যালেন্টেড স্টুডেন্ট যারা আছে তারা পায়। ওই আর কি মোস্ট ট্যালেন্টেড পারসন হলে ওইরকম কেউ। বাট ব্যাচেলর কিন্তু ফুল মানে টিউশন ফ্রি এবং হচ্ছে যে হোস্টেল এগুলো अवेलेबल। ওই টাইপের আর মান্থলি যদি বলো যে কত টাকা খরচ হবে স্টুডেন্টের? এখন যেটা ওই আগে একটা জিনিস বললাম, মান্থলি জিনিসটা আসলে নিজের উপর ডিপেন্ড করে। বাট একেবারে খুব মানে কি বলবো, সংক্ষিপ্তভাবে বলতে গেলেও মানে একটা মানুষ হয়তো 10-15 হাজার টাকা দিয়ে কভার করে ফেলতে পারবে এইখানে থেকে। আর যদি রান্না করে খায় তাহলে 10,000 টাকা নিচে যাবে, নিচে চলে আসবে। আবার ইচ্ছা করলে 1 কোটি টাকা মাসে খরচ করতে পারবে। সেটাই, চায়না এরকম একটা কান্ট্রি। ওই যে একটা কথা আছে না, আমি 10 টাকা দিলে আমাকে 10 টাকার একটা গাড়ি বানাই দিবে, আমি 100 টাকা দিলে 100 টাকার গাড়ি বানাই দিবে। চায়না কান্ট্রিটাই এমন, তো খরচটা আসলে। আর এখানে ইউনিভার্সিটির পরিবেশ কেমন? আসলে ভাই অনেক ভালো। এই যে মনে করো রাজনীতি নাই, বড় ভাই নাই, ইয়া নাই, নিজের পড়াশোনা নিজের মতো সবকিছু একটা ডিসিপ্লিনে। তুমি মানে পড়াশোনার বাইরে এখানে খেলাধুলা আছে, মানে সোজাতে একটা স্টুডেন্ট আসলে স্টুডেন্ট বৈশিষ্ট্য বা গুণাবলীর ভিতর যেগুলো পড়ে না, এখানে কিন্তু ওইগুলোই আছে। আউট মানে আদার্স কিছুই নেই। এমন না যে তুমি এই যে এখন রাত এখান থেকে বাইরে দিচ্ছ বা এখানে 2-4 জন মিলে আড্ডা দিতেছে, এটার জন্য যে মানে হয় না আমাদের যেমন আমাদের দেশের ভার্সিটিগুলোতে বড় ভাই হলে এই সালাম দিলি না কেন বা ইয়ে করলি না কেন, তো ওই ধরনের আসলে কোনো কিছুই নাই এখানে। স্বাধীন একটা মানুষ ভাই, জাস্ট পড়াশোনা করবা, নিজের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আছে, খেলাধুলা আছে, এগুলো করবা, পাশাপাশি নিজের দক্ষতা বাড়ানোর জন্য যা যা করা লাগে ঘোরাফেরা করবা, এটাই। আর অন্য কোনো টিপস? অন্য কোনো টিপস বলতে একটাই, কেউ যদি এখনো স্বপ্ন দেখে থাকে যে আমি নিজের পায়ে নিজে খুব দ্রুত দাঁড়ায় যাব,
বা আমি নিজেকে আসলে নিজের বর্তমান অবস্থান থেকে চেঞ্জ করতে চাই, তাহলে আমি বলবো আসলে নিজ দেশ থেকে বাইরে হয়ে আসাটা দরকার। আর সেটার জন্য এখন এমন চায় না এমন না যে শুধু চায় নাই, আমি এটা বলতে চাচ্ছি না। আমার কথা হচ্ছে বাইরে হয়ে আসা দরকার। যখন একটা মানুষ নিজের কমফোর্ট জোন থেকে বাইরে হয়ে আসে তখন ও আসলে শিখে অনেক কিছুই But জানে। ওই ক্ষেত্রে যেহেতু আমরা বাংলাদেশ থেকে, তো আমাদের আমরা তো কারণ হচ্ছে যে অনেক টাকা ইউরোপ গেলে আমাদের অনেক টাকা খরচ হয়, তো সেক্ষেত্রে আমরা বাংলাদেশ থেকে যদি ওই চায় না তাহলে আমরা আমি বলবো ভাই, যদি তোমার টাকা পয়সা ঝামেলা থাকে বা ওইরকম একটা ব্যাপার থাকে, চায়না ডেফিনেটলি নাম্বার 1 এশিয়ার মধ্যে। তো তুমি যদি এশিয়ার জাপান ভিতরে। অথবা অন্য কোনো কান্ট্রির সাথে কম্পেয়ার করো, আমি জাপানও সাজেস্ট করি না, এই কারণে সাজেস্ট করি না, জাপানের মানুষ একবারে সত্য কথা যেটা আসলে নির্দয়, কিন্তু চাইনিজ মানুষ এরকম না। কজ চায়না তো প্রমোট করে না ওইভাবে নিজেদেরকে। চায়না আসলে প্রমোট করে না, ওরকম মিডিয়া কভারেজ পায় না, যার কারণে মানুষ আসলে সত্যিকারে চায়না সম্পর্কে জানে না। অনেকেই হয়তো জাপান নিয়ে বলে, আমি মানি জাপান একটা উন্নত জাতি, বাট যখন তুমি তোমার নিজের লাইফ স্টাইলে একটা মানে কমফোর্টেবল জায়গা খুঁজতে যাবে না, তখন হচ্ছে ওই জাপানকে আমি ভালো মনে করি না আর কি ওই ক্ষেত্রে। কারণ জাপানের আবার জব যারা করে আর কি, ওই ক্ষেত্রে একটা রেগুলেশনস আছে, সো একটু কষ্টকর বেশি হয়ে যায়। চায়নাতে জব আছে, চায়নাতে জব আছে, ওই যে ভালো যেটা ভালো বললাম, পজিশনে জব আছে, ভালো পজিশনের জবই আছে, বাট আপনার স্কিলফুল হইতে হবে। অবশ্যই এটা শুধু চায়নাতে না, পৃথিবীর যে কোনো জায়গায় আপনি ভালো জবের ক্ষেত্রে গেলে স্কিলফুল হইতে হবে। অবশ্যই। সো ওকে, দেন আমরা নেক্সট টাইম আরও যদি কোনো ইনফরমেশন থাকে আমরা অবশ্যই শেয়ার করব। And এটা হচ্ছে আমার ইউনিভার্সিটি ক্যাম্পাস, আমরা এখন ক্যাম্পাসের ভিতরে আছি। আমাদের একটা ইলেকট্রিক বাইক আছে, আমরা ইলেকট্রিক বাইক দিয়ে ক্যাম্পাস ঘুরতেছিলাম, তো ভাবলাম যে আপনাদের জন্য শর্ট একটা ভিডিও করি, যাতে অনেকজনে কোশ্চেন করে যে চায়না আসলে পড়াশোনা কেমন বা কী। তো এই জন্য আর কি আমাদের সাথে আমাদের একটা ভাই আছে, পিএইচডি ভাই। ভালো আছো? হ্যাঁ ভাই, আপনি কি চায়নাতে কেমন? মানে পড়াশোনার জন্য রিকমেন্ড করবেন আমি স্টুডেন্টদেরকে? নতুন, আমি মাত্র আসছি চায়না উনি থেকে। কিন্তু Language- পিএইচডি করতেছে, উনি language মাস্টার শেষ করে পিএইচডি করতেছে, এবং উনি মান্থলি 4000 RMB স্টাইপেন্ড পাইতেছে, যেটা বাংলাদেশ টাকা 80,000 টাকার মতো উনি মান্থলি পাইতেছে। কিন্তু এটা ওর পকেট মানি, এবং এর পাশাপাশি ওনার পড়ালেখা সবকিছু ফ্রি। তো খুবই ভালো, খুবই ভালো। আসেন চায়নাতে, সবাই আসেন, যোগাযোগে থাকেন। জেডবুট কনসাল্টিং এর সাথে